রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর এই যে প্রতিদিন সকালে যে কাজ থাকে, মানে ঘুম থেকে উঠেই কিন্তু ঝাঁটা হাতে সংসারের কাজে লেগে পড়তে হয়। আর আমাদের সব মেয়েদের কিন্তু একই রকম কাজ থাকে। আর ঘুম থেকে কিন্তু এখন এই যে মানে 4:45 বাজে, 4:45 উঠে পড়েছি। উঠেই কিন্তু ঘরবাড়ি ঝাড় দিতে শুরু করেছি। আর আমার ছেলে কিন্তু ঘুমিয়ে রয়েছে, আর আমার বর উঠে গেছে। তারপরে আমি স্নান করে চলে এসেছি। আমি কিন্তু প্রতিদিন সকালে বাসি কাজ করে তারপরে কিন্তু স্নান করিনি। আমি স্নান না করে কিন্তু কখনোই রান্নাঘরে রান্নাবান্না কিছুই করি না। আর আমাদের মেয়েদের কিন্তু উচিত প্রতিদিন আমরা যে কাপড়টা পরে রাত্রেবেলা ঘুমাই, সেই ড্রেসটা কিন্তু চেঞ্জ করে তারপরে কিন্তু রান্নাবান্না করা উচিত। সবার পক্ষে তো আর স্নান করা সম্ভব হয় না, যার জন্য ড্রেসটা কিন্তু চেঞ্জ করে নেওয়াই ভালো। আমি অনেক বাড়িতে দেখেছি মানে বাসি কাপড়ে কিন্তু রান্না বান্না সব কিছু করে, সকালে খাওয়া দাওয়া করে, তারপরে দুপুরে রান্না করে তারপরে যেয়ে কিন্তু স্নান করে। আর সেই বাসি কাপড়ের সংসারের সব কাজ জানো তো সব কিছু করে। কিন্তু একটা কথা কি জানো, মেয়েদের কিন্তু প্রতিদিন সকালে উঠে রাত্রির ড্রেসটা কিন্তু চেঞ্জ করা উচিত। লোকে বলে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী, তাই মেয়েদেরকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে থাকতে হয়। আর একটা মেয়েই কিন্তু পারে একটা সংসারকে স্বর্গ করতে, আর একটা মেয়েই পারে কিন্তু একটা মানে সংসারকে নরক করতে। আর আমার গোপাল সোনাকে আজকে সকালে অন্নভোগ দিয়েছি, এদিকে ঘুগনি করেছি, আর বেগুন আর একটা লিসুয়ার আচার দিয়েছি। আমার সোনা আলু সেদ্ধ, আচার, বেগুন ভাজা আর ঘুগনি দিয়ে সকালে সেবা করবে। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমরা পরে খাওয়া দাওয়া করব। আর এটা কিন্তু মানে চিনির ডাব্বা, এটাতে চিনি শেষ হয়ে গেছিলো। তা কালকে রাত্রিরে কিন্তু আমার বর নিয়ে এসেছিলো দোকান থেকে, তাই তখন না ঢালা হয়নি। তো এখন চা বানাতে এসেছি, তা এখন দেখলাম একদমই চিনি নেই, যার জন্য এখন ঢেলে নিচ্ছি। আর কালকে কিন্তু আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছে বিকালে আধা ঘন্টা। তারপরে জানো তো আবার ভীষণ গরম পড়েছে। মানে বিকালে বৃষ্টি হওয়ার পরে সকালে যেই রৌদ্র উঠেছে, আবার কিন্তু মানে প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে। যদি দুদিন একটু লাগাতার বৃষ্টি হতো সকাল বিকাল, তাহলে জানো তো অনেকটা গরম থেকে রক্ষা পাওয়া যেত। ওইটুকু গরম মানে বৃষ্টিতে কি আর হয় বলো? আর মরুভূমি এলাকা, এখানে যদি বৃষ্টি হয় তারপরে কিন্তু বৃষ্টির জল সব জানো তো বালি মাটিতে চুষে নেয়। আর বৃষ্টি হওয়ার পরে যদি রৌদ্র ওঠে তখন দেখবে একটা ভ্যাপসা গরম, মানে পচা গরম যাকে বলে, সেটাই কিন্তু পড়ে। গোপাল সোনাকে সেবা দেওয়া মানে দেয়া হয়ে গেছে, এখন কিন্তু চা বানিয়ে নিচ্ছি। আর আমরা তো গোপাল সেবা না দিয়ে কখনোই কিন্তু কিছু খাই না। আমাদের গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমরা কিছু খাই। আর এখন লাল চা বানিয়ে নিচ্ছি। সকালে লাল চা খাচ্ছি, আর কখনো কখনো মন চাইলে তখন কিন্তু দুধ চা বানাই। আর তোমরা কারা কারা আমার মতো চা পছন্দ করো সকালে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। 3টে বিস্কুট নিয়েছি আর 1 কাপ চা। চা খেয়ে তারপরে চলে এসেছি, আজকে একটু পরোটা বানাবো। ভাবছি যে ঘুগনি রয়েছে, আর ঘুগনির সঙ্গে দেখবে পরোটা কিংবা লুচি এগুলো কিন্তু খেতে ভালো লাগে। যখন সংসারে কোনো কাজ করি না, কুলারের সামনে বসে থাকি, তখন যেন তো ভীষণ ভালো লাগে। যখন এই যে রান্নাবান্না করতে আসি তখন এতটা গরম লাগে, একদম না ভালো লাগে না। মনে হয় মানে গরমকালে রান্নাবান্না না করা লাগতো তাহলে কিন্তু ভালোই হতো। কাজ করতে গেলে কিন্তু দেখবে আমাদের গরমটা একটু বেশিই লাগে। কিন্তু কি করব বলো, আমাদের মেয়েদের এমন একটা কপাল, আমরা যতদিন বাঁচবো আমাদের কিন্তু কাজ করে যেতেই হবে। আর আমার ছেলে না পরোটা খেতে চায় না, ও রুটি খায় কিন্তু পরোটা একদম ভালোবাসে না। 4টে পরোটা বানাবো, 2টো আমি, 2টো আমার বর, মানে গুনে গুনে বানাচ্ছি। আর পরোটা কিন্তু ঘি দিয়ে ভাজলেও ভালো লাগে, আর সাদা তেল দিয়ে ভাজলেও কিন্তু ভালো লাগে। কিন্তু ঘিয়ের এত দাম, 1200 টাকা কেজি, যার জন্যে মানে ঘি খাওয়ার কথা, মানে ঘি তো খাই, কিন্তু ঘি দিয়ে পরোটা ভাজার কথা না ভাবতেই পারি না। ঘি দিয়ে যখন পরোটা ভাজি খেতে কিন্তু টেস্ট লাগে, কিন্তু পরোটা ভাজতে অনেকটা ঘি লেগে যায়। যার জন্যে সাদা তেল দিয়ে পরোটা ভেজে তারপরে কিন্তু উপর থেকে একটু ঘি লাগিয়ে নিই, তাহলে মনে হয় যেন ঘিয়ের পরোটা খাচ্ছি। আর সব সময় তো সকালে রুটি খায়, তাই কিন্তু আজকে পরোটা বানিয়ে নিয়েছি। আমার তো পরোটা দিয়ে চা ভীষণ ভালো লাগে। আর ইউটিউবে এসে কিন্তু জানো তো আমি একটা কথা ভীষণ বুঝতে পেরেছি, মানে ধীরে ধীরে হাড়ে হাড়ে টের পাচ্ছি
যে যারা অনেক বড় লোক, অনেক ভালো ভালো শপিং দেখাতে পারে, তারপরে মানে সুন্দর সুন্দর ঘরের জিনিস দেখাতে পারে, তাদের ভিডিওতে না অনেক ভিউজ হয়। আমি দেখেছি যারা শপিং রিলেটেড ভিডিও দেখায়, মানে কিচেন আইটেম, তারপরে হোম ডেকোরেশন, তাদের ভিডিওতে কিন্তু অনেক ভিউজ হয়। আর আমাদেরকে তো কোনো কিছুই মানে আমরা দেখাতে পারি না, একদম সিম্পল ভিডিও যাকে বলে, যার জন্য কিন্তু আমাদের ভিডিওতে না একদমই ভিউজ নেই। আর আমি কিন্তু অনেক চ্যানেলে দেখেছি যারা অনেক বড় লোক, তাদের চ্যানেলে না ভিউজটা একটু বেশি আসে, সেটা তোমরা একটু লক্ষ্য করে দেখবে। আর এই যে সকালে দেখো আমাদের পরোটা ঘুগনি, এটাই আজকে সকালের একদম সিম্পল খাবার দাবার। খাওয়া দাওয়া করে কিন্তু বাসন টাসন মেজে নিয়েছি, আর আমার গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর বাসন আলাদা করে সব মাজতে হয় আমাকে, কেন নিরামিষ আমিষ দু রকমের বাসন থাকে তো, যার জন্য। আর আমাদের জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর আমার এই ছোট্ট সংসারকে কিন্তু আমি নিজের মনের মতো করে গুছিয়ে নিয়েছি। আর আমার কাছে যা আছে আমি কিন্তু এতেই খুশি। অত দামি কিছু তো কিছু মানে দামি কোনো জিনিসই নেই, কিন্তু যা আছে সেটাই আমার কাছে অনেক। তারপরে কিন্তু চলে এসেছি, এখন ঘরটা পরিষ্কার করবো। আর আমার ছেলে কিন্তু এখন বাড়িতে নেই, ও মানে সাইকেল চালাতে গেছে, যার জন্য এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর জামা প্যান্ট পরে দেখো, মানে যেটা ঘরের মধ্যে পড়েছিল সেটা খুলে এখানে রেখে আবার কিন্তু চলে গেছে। আর বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে সব থেকে বেশি কিন্তু যেটা আমাদের বেড, সেটাই কিন্তু বেশি ময়লা করে। আর এই যে আমি ঘরটা এখন গুছিয়ে গাছিয়ে রাখবো, আর আমার ছেলে এসে কিন্তু আবার সব নোংরা করে দেবে। আজকে মানে মাথাটা ধুয়েছি, যার জন্য চুলটা খুলে রেখেছি। এত গরম পড়েছে যেন তো কোনো কাজ করতে একদমই মন চাইছে না। আর এত গরমে অনেক সকাল সকাল যদি ঘুম থেকে উঠে আমরা সংসারে কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু গরমটা কম লাগে, আর বেশি গরম পড়ার আগে কিন্তু ঘরের কাজবাজগুলো হয়ে যায়। কদিন আমরা বসেছিলাম একটু বৃষ্টির জন্যে, একটুখানি বৃষ্টি হয়েছে, আবার কিন্তু মানে যেমন আবার তেমনই হয়ে গেছে। আর আমরা কিন্তু সবাই মিলে বৃষ্টিতে ভিজেছিলাম কালকে, সেই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করেছি, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। মানে বছরের প্রথম বৃষ্টি যাকে বলে। আর বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার না ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া করেছি, বাসন টাসন মেজে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করেছি। এখন এই যে মানে টুকিটাকি ছোটো মোটো যা জিনিস আছে সেই ডাস্টিং ক্লিনিং করা শুরু করেছি। আর এই যে কিচেন র্যাকটা, এটা কিন্তু রান্নাঘরে রাখা ছিল, এটাকে এখন এখানে এনে রেখে দিয়েছি। ওই যে গোপাল সোনার টুকিটাকি জিনিস এর উপরে রাখা হয়। ঘরে দেখবে জিনিসপত্র যদি আমরা একদিন দুদিন পরে পরে পরিষ্কার না করি, তাহলে কিন্তু অনেকটা ধুলো পড়ে যায়, যার জন্য সপ্তাহে 2-3 দিন করে কিন্তু একটু পরিষ্কার করতে হয়। তাহলে কিন্তু দেখবে ঘর বাড়ি সবসময় একদম চকচকে থাকে, মানে ধুলোবালিটা কম থাকে। আর এই যে সাজিটা দেখো, এর মধ্যে আমার ছেলের ছোটো মোটো খেলনা এইসব থাকে। আর সারাদিন কিন্তু এটা বের করে আবার কিন্তু এলোমেলো করে এখানেই রেখে দেয়। আর বাড়িঘর যেমনই হোক, সেটাকে যদি আমরা গুছিয়ে সুন্দর করে রাখি, তাহলে কিন্তু সব কিছুই দেখতে ভালো লাগে। আমাদের ঘরে দেখো 3টে ছোট ছোট মানে জানলার মতো আছে, এখানে ছোটো মোটো জিনিস কিছু রেখে দিয়েছি। আর প্রতিদিন কিন্তু এই কাজগুলো যেন তো করতে হয়, মানে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু এই কাজগুলো রোজ যদি আমি না করি, তাহলে আমার ঘরে না অনেক ধুলো হয়ে যায়। আর রাজস্থান তো মরুভূমি এলাকা, এখানে শুধু বালি আর বালি, যার জন্য প্রতিদিন কিন্তু আমাকে যেন তো এইসব পরিষ্কার করতে হয়। আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কিন্তু অনেক অনেক কষ্ট করতে হয়। আমরা যদি চাই আমাদের ঘরটাকে সবসময় গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখবো, তাহলে কিন্তু অনেকটা খাটনি করতে হয়। আর একটা মেয়ে ছাড়া কিন্তু দেখবে একটা সংসার একদমই অসম্পূর্ণ। একটা মেয়ে যদি না থাকে, তাহলে কিন্তু একটা সংসার কখনোই একটা সংসার হয়ে উঠতে পারে না। একটা মেয়ে আসলে দেখবে মানে একটা সংসার জীবন ফিরে পায় যাকে বলে। আর বড় কুলারটা চলছে তো, সেটা এখন আর পরিষ্কার করব না, কেননা কুলার যখন চলে তখন যদি পরিষ্কার করতে যায় আবার কিন্তু কারেন্টে মারতে পারে, যার জন্যে ছোটো কুলারটা পরিষ্কার করে নিচ্ছি। যখন কারেন্ট থাকে তখন বড় কুলারটা চলে, আর যখন কারেন্ট না থাকে তখন কিন্তু ইনভার্টারে ছোটো কুলারটা চালানো হয়। মানে আমাদের এখানে এত গরম পড়ে যে আমরা কিন্তু কুলার ছাড়া
এক মুহূর্ত থাকতে পারি না, যার জন্য সবসময় একটা না একটা কুলার চালাতেই হয়। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।